Good morning, dear students. Hope you are enjoying my classes online. I am Iqbal Hussain, lecturer of English, Punjab and Canton Public School and College. Dear students, this class is on your English first paper on question number 4 and 5. There is filling gaps without clues and with clues and without clues. Sorry. First one is filling gap without clues, with clues, and second one is filling gaps without clues. First question number 4 carries 5 marks for you, and question number 5 carries 10 marks for you. Yes, so very important. Dear students, এগুলি তোমরা যেটা করবে এগুলো মুখস্থ না করে এটাতে কিছু রুলস আছে, বইতে দেওয়া আছে, রুলসগুলো ব্যাখ্যা করে বুঝে বুঝে প্র্যাকটিস করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ মুখস্থ করলে হয়তো কিছুটা পারা যাবে, বাট যদি ব্যাখ্যা করে না বুঝো তোমাদের তেমন কোনো কাজে আসবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে এখানে বাক্সে দিচ্ছ যে সোসাইটি, এটা একটা নাউন, কিন্তু ইংরেজি বাক্যের স্ট্রাকচার অনুসারে তোমাকে, যে আমরা জানি ইংরেজি বাক্যের স্ট্রাকচার হচ্ছে নাউন বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখন সাবজেক্টের আগে পরে অ্যাডজেক্টিভ বসে বা অবজেক্টের আগে পরে অ্যাডজেক্টিভ বসে, তারপর তোমার ভার্বের আগে পরে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে পরে, তারপর তোমার ভার্বের আগে পরে অ্যাডভার্ব বসে ইত্যাদি, অ্যাডভার্বের আগে অ্যাডভার্ব বসে। এখন তাহলে ইংরেজি বাক্যের স্ট্রাকচার অনুসারে শূন্যস্থানটা কার? এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বললাম, এটা কি অ্যাডজেক্টিভের জায়গা? এটা কি নাউনের আগে? যেমন সার্টেন একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পর আমরা জানি নাউন বসে, তো সার্টেন এই যে রুলস বসিয়ে দিলাম। আবার যেমন আমি উই আর কি বি সোশ্যাল, সামাজিক জীব, তাহলে এখানে দেওয়া আছে সোসাইটি, তাহলে আমরা এই যে জীব এটা একটা নাউন, তাহলে তার আগে আমি উই আর অবজেক্ট, অবজেক্টের আগে অবশ্যই আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারো। তাহলে অ্যাডজেক্টিভ বসাতে সোসাইটির অ্যাডজেক্টিভ কি? সোসাইটির অ্যাডজেক্টিভ হচ্ছে সোশ্যাল, তাহলে এখানে সোশ্যাল বসালাম। এরকম কেয়ারফুলি অ্যানালাইজ করে তোমাকে বসাতে হবে, এবং এরকম 2, 4, 10টা 20টা যখন সপ্তাহখানেক প্র্যাকটিস করবে তখন তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে, তখন পারবে। এমনি যদি মুখস্থ করতে চাও হয়তো কয়েকটা পারবে, বাট এগুলো তোমার তেমন ভবিষ্যতে কাজে আসবে না। এগুলো ইংরেজি বাক্যের স্ট্রাকচার বুঝে তোমার লিঙ্গুইস্টিক এই যে অ্যাবিলিটি এগুলো অর্জন করতে হবে। তাহলে আমরা এখন আসি, আমরা কাজ শুরু করে দিই। দেয়ার আর সার্টেন রুলস অফ বিহেভিয়ার, তাহলে এখানে আমি অ্যাডজেক্টিভ পর নাউন বসালাম। উই হ্যাভ টু ফলো ইন এ কোম্পানি, সঙ্গে থাকলে কারোর সাথে এটা অনুসরণ করতে হবে। উই আর সোশ্যাল বিইংস, এই যে এই বিইংস এটার আগে আমরা এটা যে অবজেক্টস, এই সেন্টেন্সের অবজেক্টের আগে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি। অ্যান্ড হ্যাভ টু কনসিডার দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, অন্যের উপরে। এই বাংলা যদি বুঝি আমি প্রত্যেক শব্দের বা লাইনের কান টানলে মাথা আসে মতো এগুলো চলে আসে। ইভেন ইফ উই আর অ্যাট হোমস অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের সাথে, এই যে এখানে মেম্বার্স শব্দটা দেওয়া আছে তাহলে চেঞ্জ করতে হবে না। পরিবারের সদস্যের সাথে যদি ডিল করি, তাদের সাথে যদি আচরণ করি, আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। উই হ্যাভ দুটো টার্মস আছে টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, সামাজিক আচরণ বর্ণনা করার জন্য, যে এটিকেট অ্যান্ড ম্যানার্স, এই দুটা। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যান্ড ইট মিনস, এটা বোঝায়, দেখো এখানে ইট মিন, এটা বোঝায়, মিনস, এটা ইন্ডিকেটও দেওয়া যায়। এখানে দিয়েছে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাউন প্রেজেন্ট ডিফিনিট টেন্স, তাহলে এটাকে ভার্ব করতে গেলে আমি দেবো এম ই এন মিন, এবং টেন্স এবং পার্সনের নাম্বার অনুসারে আমি অ্যাড যোগ করবো, প্রেজেন্ট ডিফিনিট টেন্স, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি এখানে মিনস দিলাম। ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস বিহেভিয়ার, ওই আচরণ বোঝায়, দ্যাট ইজ কনসিডার টু বি পোলাইট, ভদ্র হিসেবে ভাবা হয়, ইন এ সোসাইটি। তাহলে এখানে কী দেওয়া যায়? নির্দিষ্ট কোনো সমাজে, পার্টিকুলার সোসাইটি। দ্য ওয়ার্ড ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। ফর এক্সাম্পল, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, কারো মুখে খাবার নিয়ে কথা বলা একটা ব্যাড ম্যানার। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার পারসন, খারাপ আচরণের ব্যক্তি কেউ পছন্দ করেন। রিমেম্বার দ্যাট এটিকেট অ্যান্ড ম্যানার্স ভারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। এটা খেয়াল রাখতে হবে, এক সমাজ থেকে আরেক সমাজে, এক কালচার থেকে আরেক কালচারে এগুলো ভিন্ন হয় আচরণ, এটিকেট অ্যান্ড ম্যানার। যেটা আমাদের ওয়েস্টার্ন সোসাইটিতে যে কালচার, সেটা আমাদের এখানে বাংলাদেশে চলবে না। ওই ভ্যালুজ, এই এটিকেট ম্যানার এই দেশে গ্রহণযোগ্য হবে না কিছু কিছু
ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা আসি উইদাউট ক্লোজে 5 নম্বরে। এই ক্ষেত্রে একই কথা, অর্থটা বুঝতে পারলে আমি যদি এটা বাংলা হয় আমি বাংলায় শব্দগুলো বসাতে পারবো। এরকম পড়তে পড়তে বারবার প্র্যাকটিস করতে করতে অনেকগুলো করলে তোমার মোটামুটি আইডিয়া চলে আসবে এবং সেন্টেন্সের স্ট্রাকচার বুঝে কোন পার্ট অফ স্পিচ সেটা বসাতে হবে। অন বিইং ইজ এ ব্যাড হ্যাবিট। দেরি করাটা, তাই এখানে কী বসবে? লেট, LAT, লেট। দেয়ার আর হু আর অলওয়েজ লেট, যারা সবসময় দেরি করে। আমি এখানে দেয়ার আর পার্সনস, দেয়ার আর পিপল যারা সবসময় দেরি করে। দে মে থিঙ্ক দ্যাট দে হ্যাভ কজেস অর রিজনস, কারণ থাকতে পারে টু বি লেট, দেরি হওয়ার জন্য। বাট মোস্ট অফ দ্য টাইম দে আর লেট, তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা দেরি করে বিকজ দে আর লেজি, তারা অলওয়েজ বলে। দে আর স্লো টু বি রেডি অর টু গেট রেডি, তারা দেরি করে ফেলে, গেট রেডি অথবা বি রেডি, যে কোনো একটা দেওয়া যায়। অ্যান্ড স্লো টু স্টার্ট। দেখো এখানে বাংলা বুঝলে অটোমেটিকলি এটি চলে আসতেছে কোন পার্ট অফ স্পিচ দিব সেটা একটু মাথায় রেখে স্ট্রাকচার অনুসারে। ব্যাড হ্যাবিট লাইক দিস মাস্ট বি অ্যাভয়েডেড, এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এড়িয়ে চলতে হবে। ওয়ান মাস্ট মেক ইট এ পয়েন্ট টু ডু থিংস ইন টাইম, ইন অ্যাডভান্স, আগে করে ফেলতে হবে অথবা সময় মতো করে বলে ইন টাইম করে ফেলতে হবে। দেখো এখানে দুটো আছে, ইন টাইম অথবা ইন অ্যাডভান্স। হয় ইন টাইম দেওয়া যায় অথবা অ্যাডভান্স দেয়। বিইং লেট ওয়ান্স ইন এ ওয়াইল, একবার দু দেরি করা ইজ অনলি হিউম্যান, এটা স্বাভাবিক মানবিক একটা ব্যাপার মানুষের। অ্যান্ড মে বি এক্সকিউজড, এটা মাফ করা যেতে পারে, ক্ষমা করা যেতে পারে। বাট বিইং লেট মোস্ট অফ দ্য টাইম, দেখো এখানে স্ট্রাকচার অনুসারে এটি একটি ফ্রেজ, মোস্ট অফ দ্য টাইম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইজ ডিসগ্রেসফুল, এটা অপমানজনক। ইট ইজ দ্য কজেস অফ, রিজনস অফ a lot of inconvenience and loss, অনেকগুলা মানে অসুবিধা এবং অনেকগুলা ক্ষতির কারণ। ইফ ইউ ওয়ান্ট টু প্রসপার, শাইন, সাকসিড ইন লাইফ, যে কোনো একটা দেওয়া যায়, প্রসপার দেওয়া যায়, শাইন দেওয়া যায়, সাকসিড দেওয়া যায় ইন লাইফ, উই মাস্ট ট্রাই টু বি পাংচুয়াল, সময়নিষ্ঠ, সিনসিয়ার ইত্যাদি হওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে যেটা করতে হবে, বুঝতে হবে যে শব্দের অর্থ বোঝা থাকলে আর ইংরেজি স্ট্রাকচারের ব্যাপারে ধারণা থাকলে সেন্টেন্সের স্ট্রাকচারের ব্যাপারে তোমরা খুব সহজে এগুলো পারতেছো। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেন নাম্বার 4 এবং 5-এর ক্ষেত্রে যে আমাদের স্ট্রাকচার বুঝে বুঝে অনেকগুলা এক্সাম্পল অনুশীলন করতে হবে বই থেকে, এবং প্রত্যেকটা বাংলা বুঝতে হবে। আর ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, যে জেনারেলি পার্ট অফ স্পিচ হচ্ছে মৌলিক পার্ট অফ স্পিচ 4টা। এই 4টা কি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা হচ্ছে মৌলিক পার্ট অফ স্পিচ। আমরা যে কোনো একটা পার্ট অফ স্পিচকে এই 4 ভাবে ভাগ করতে পারি, চেঞ্জ করতে পারি। যেমন সোসাইটি, সোসাইটি নাউন, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে সোশ্যাল, আর অ্যাডভার্ব হচ্ছে সোশ্যালি, আর ভার্ব হচ্ছে সোশ্যালাইজ। যেমন পার্সোনাল অ্যাডজেক্টিভ, পার্সন বা পার্সোনালিটি নাউন, পার্সোনালাইজ অ্যাডভার্ব অ্যান্ড ভার্ব, অ্যান্ড পার্সোনালি অ্যাডভার্ব। এইভাবে আমরা স্পেশালের কথা বলতে, স্পেশাল অ্যাডজেক্টিভ, স্পেশালিটি নাউন, স্পেশালাইজ ভার্ব, স্পেশাল অ্যাডভার্ব ইত্যাদি ইত্যাদি। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছি। এরকম পার্ট অফ স্পিচ যদি আমরা ইন্টারচেঞ্জ করতে পারি, তো এটা কীভাবে দখলটা আসবে? দখলটা আসবে বারবার অনুশীলন, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এই দখলটা চলে আসবে, এইভাবে চলে আসবে। অনুশীলনের কোনো বিকল্প নাই, মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা। there is no shortcut way to success. Please follow my instructions. Thank you very much, dear students. I hope you have understood this class, and I hope you will enjoy and utilize this class. Thank you again for watching this class. Allah Hafiz.